দাদা ভাই দিদি ভাই আজকে মাঠে চলে আইছি আজকে টাটকা ওল তুলে নিয়ে যাব টাটকা ওল তুলে নিয়ে বাড়ি নিয়ে যাব মাঠে আসলি অন্যরকম ঠায় এত ভালো ঠায় মাঠে আসলি চলে গেছে পুরো লাস্টিং বেশি দিন করে না কত ওল উঠেছে দেখো আরো ওলের বাগান হয়ে গেছে এই ওলটা তুলবো দেখি উঠে দেই কত বড় হয়েছে গাছ তো বড় হয়েছে এনে দেই ওল কত বড় হয়েছে সার দাও দেখি না আপনি উঠে দিবেন বাবার কিছু ছোট ছোট গাছ এইটা হচ্ছে তো বড় হয় নাকি তখন কিরম বিশাল মোটা তো গাছ মাটিগুলো ছাড় এগুলোটা বেশি বড় না কি বুঝতে পারছি না কিছুদিন আগের ওলগুলো 10 কেজি 12 কেজি হয়েছিল ওই দেখ ছেড়ে পড়ে গেল কি ওল ছেড়ে পড়ে গেল তো দুটো ওল তুলেছি আর তুলবো নাকি দিতে না তুলে না হ্যাঁ মা বাবা কেউ নাই বাড়িতে খাওয়ার লোক নাই তো খাওয়ার মানুষ নাই বাড়ি বাবা বাড়িতে থাকলে পরে এই ওল কদিনেই শেষ হয়ে যেত ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে মাছ টাছ দিয়ে খেত কিন্তু বাবা যেহেতু নাই কিছুদিন ধরে তাই বেশি ওল নিয়ে যাবো না দুটো নিয়ে গেলেই হবে তাই না দিদা হ্যাঁ দুটো ওল নিয়ে গেলেই হবে এইটা ধরে তো দেখলে যদি লাগাই দিয়ে যায় না হ্যাঁ এইটা গাছ হয়ে যাবে গাছ কাটি দেবো না নিয়ে দেবো ময়দা না গাছ কাটিয়ে দাও এই যে এইগুলো নে খাবার তো কচি দেখে এই ডেগোগুলো নিয়ে যাই এগুলো খুব ভালো লাগে খেতে কি দিয়ে খাওয়া দিদা মাছ দিয়ে নেই দিয়ে মাছ দিয়ে খাওয়া যায় চচ্চড়ি দিয়ে খাওয়া যায় সব রকম খাওয়া যায় খুব ভালো লাগে আর এই পাতাগুলো বাটলি আরো ভালো লাগে দারুণ লাগবে না এটা খেতে হ্যাঁ যা দিয়ে খাও তাইতে ভালো লাগে মাছ ফাছ কিছু নিয়ে আসবো নাকি দিদা ইলিশ টিলিশ রান্না করার জন্য না ইলিশ মাছ আনতে হবে না ঘরে কত মাছ রয়েছে তাহলে কি দিয়ে খাবা এগুলো আজকে আজকে খাবো না নিয়ে এগুলো আজকে তোর এই পাতাগুলো বাটিয়ে দেবেন যেরকম গাঁটখোল পাতা বাটে না ওইরকম বাটিয়ে দেবেন খাইয়ে দিস কেন গাঁটখোল পাতা সেও বেশি ভালো লাগবে না তো ওল তোলা হয়ে গেছে কটা ডেকেও নিলাম এখন বাড়ি যাই দেখি ঠাকুমা কি রান্না করে বিশাল ভাড়ে ওল যতটা না বড় তার থেকে মাটি বেশি লেগে আছে মাটির ওয়েট আছে প্রচুর তো এইখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূর তো এগুলো দেখে এখন হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে মাঠের আলা আলা হেঁটে হেঁটে সেদিক দাদা ডাটাগুলো একদম কচি বলো আজকে মা নাকি বাড়ি আসছে রাত্রেবেলা
দাদা ভাই দিদি ভাই, তোমরা তো দেখলে মাঠের তো ওলটারে উঠে নিয়ে আসলাম। তা মাছ দিয়ে তো ওল দিয়ে কত রান্না করেছি, আজকে এই ওলের নিরামিষ করব। তা প্রথমেই ওলের এইগুলো কাটিয়ে ফেলবো, এই যে শিকড়গুলো, দাঁড়িয়ে গেলো। শিকড়ও বলা যায়, দাড়ুও বলা যায়, এইগুলো কাটিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে যে ওলের পাতাগুলো, এই পাতাগুলো বাটবো। আর ডগাগুলো কি করবো? ডগাগুলো আজকে আর রানবো না। ডেগোগুলো এই তো এই ডাগুগুলো তরকারি খায়। হ্যাঁ, এই ডাগুগুলো মাছ দিয়ে রানলে কি সুন্দর লাগে, একেবারে নালির মতো লাগে। আমি পাতা বাটা খাইনি আগে। খাইয়ে দেয়স কেন আজকে? কাশি যদি হয় তা কাটতি ভালো। ছোট দুটো রানলেই তো হয়ে যাবে। হ্যাঁ, লোক নাই তো আজকে বেশি। বাবা এসে ওলটা দেখে খুব খুশি হবে। বাবা এই ওল কচু এসব খেতে খুব ভালোবাসে। আজকে তো লোক নাই, আজকে এই 2 টুক রানলে হয়ে যাবে না, এই ছোট ছোট 2 টুক। আর এই বড় খান থাকবে না, এইখানে আর আজকে রানবো না, কাটবো না। এই যে কথা। কচি পুরো পাতাগুলো। হ্যাঁ, একেবারে কষি। বাবা পুরো লাল হয়ে গেছে, ওলের ভিতরটা পেকে পাকিয়ে গেছে। গেছে, চটচট করে আওয়াজ হবে, দেখুন কি সুন্দর পাকিয়ে গেছে না, সেই জন্য যত আওয়াজ আসছে। কত সুন্দর কালারটা ভিতরে। এই ওলে একটু গলা চুলকায় না। এই শুধু আর এক ফাইল দাও। এই তো শুরু হলো। শুরু। বসো। জলটার রঙই পাল্টে গেল। জলটার কালারও তো লাল হয়ে গেল। হ্যাঁ, ওলের যেরকম কালার সেরকম কালার হয়ে গেছে, দেখো। এটা 2 দুয়া দাও। ওল রান্নার জানিতি শুকনো খোলায় কটা মশলা বাজিয়ে নেব। শুকনো লঙ্কা, জিরে আর ধনিয়া একসাথে বাজিয়ে নেব। কটা কালো জিরে আর রসুন বাজিয়ে নেব। রসুন আর কালো জিরে ভাজা হয়ে গেছে, এখানে শাক দিয়ে দেবো। আর কটা কাঁচা লঙ্কা দেবো। লবণ, সামান্য একটু হলুদ দেবো। জোহালি কি হচ্ছে না। শাক ভাজা হয়ে গেছে, এইবার নামাইয়ে বাটিয়ে নেব। এখানে রানবো ওলের নিরামিষ। ওল একটু বাজিয়ে নেব। লবণ,
ওলের মধ্যে 1 চামচ হলুদ দেবো। ওল একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। ওলের সাথে কাঁচা লঙ্কা আর আদা একটু ভাজে নিছি, এখানে জল দিয়ে দেবো। আজকে আমি যেরকম ওলের নিরামিষ রাঁধতেছি, তোমরা যদি এরকম রাঁধতে খাও তাহলে মাছ দিয়ে রোল দিয়ে রান্না ভুলিয়ে যাবা। খালি এই নিরামিষ রাঁধতেই ভাত খাবা। ওলটা এমন পাহা পাইছে, একেবারে আঠার মতন হয়ে গেছে ভিতরে। হ্যাঁ, গলে গেছে, তাও সেই চিপচিপ। এই দেখো না, এই যে গলে গেছে। খুঁটিতে এই দিলেই গলে যাচ্ছে, এই যে গলে গেছে। রান্না প্রায় হয়ে গেছে, এখানে ডাল এসুন বাড়া দেবো। তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। টেস্ট হবে ওই জন্য মানে 4-5 থেকে মেয়ে করে পড়ে গেছে। রান্না হয়ে গেছে, এইবার বাজা মশলা দিয়ে নামাই দেবো। রাখ দেই, এটা কি তেজপাতা নাকি তেজপাতা? আরে বাবা, ভাই আমি একটু কমই চিনতে পারি জানো। আমি কোনোদিন খাই নাই এবারে। আমিও কোনোদিন খাইনি। খেয়েছি কিনা মনে পড়ছে না। খেতে ভালোই লাগবে, দেখো ভালো লাগবে। দেখ ঘাটকল বাটার মতন খেতে, দেখতে তো টেস্ট একদম পুরো আঠার মতন। একদম সেম ঘাটকল পাতা খেতে, সেম। তোমার যে ঘাটকল পাতা গন্ধ ওরকমই বেরোচ্ছে। খুদের ভাত দিয়ে ভালো লাগে, কিন্তু হেভি লাগে। এটাও ভালো লাগছে। এই তরকারিটা হেভি কালার আসছে গো, সর পড়ে গেছে দেখো। এক্ষুনি তো নামালো। হ্যাঁ, ভাজা মশলা দিয়েছে, ওই জন্য এরকম কালার খুব হয়েছে। সুন্দর হবে তরকারিটা, দেখে বোঝা যাচ্ছে। ওল আনলে আমাদের বাড়িতে মাছ দিয়ে রান্না হয়। আজকে নিরামিষ হচ্ছে, আজকে আমি একটু খেতে পারবো। মাছের থেকে ওটা বেশি টেস্ট হবে খেতে। দেখে তো মনে হচ্ছে ভালো করেছে। এই ওলের তরকারি আমার খুব প্রিয়। ওল সবজিটা আমার খুব পছন্দ। গরম 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 বেশি টেস্ট লাগবে দেখো। এক্ষুনি নামালো কড়াই থেকে। এত সুন্দর ওলটা আমি ভাবতে পারি নাই। একদম পুরো কি সুন্দর গলেছে দেখুন, শুধু খুব ভালো ওল। ওল একটা এমন জিনিস, যদি ভালো হয় খুব ভালো, আর খারাপ হলে খুব খারাপ। যদি গলা চুলকাই তো আজকে মুশকিল। গলা চুলকাবে, তারপর গলবে না, হ্যাঁ, শক্ত শক্ত থাকবে। খুব সুন্দর ওল। আবার নিয়ে আসবো কদিন পর আবার। এত ভালো গলেছে ওলটা, মানে কি বলবো। দারুণ রান্না করছে আজকে। বলছি তো যে ওই ওল দিয়ে এত সিম্পলের মধ্যে মাছের চেয়েও ভালো লাগে।
সিম্পলের মধ্যে এত সুন্দর টেস্টি। দেড়টা। দেড়টা হ্যাঁ, খাবা কি করে দুটো? ওই তো ও আমাদের বাড়িতে ওল সবাই খুব ভালো খায়, ঠিক খেয়ে নেয়, আর- ভাজা সেদ্ধ। 2 মাস 3 মাস রেও খাওয়া যাবে দাদা। বাবা মা তো কলকাতায় গিয়েছে, আজকে আসবে। বাবা এলে পরে এটা যে খাবে না, ইলিশ মাছের মাথা দিয়ে, বাবা আসলে বাবার জন্য ইলিশ খাবো। দিয়ে। আর গলিছে কত সুন্দর আঠা আঠা হয়েছে ভিতরে। এক কোনা কোনা চলছে।